মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ ভারী করে দিয়েছে হাজারো মানুষের জীবন। ইরানে ইসরায়েল আমেরিকার অভিযানের পর চলমান সংঘাত পৌঁছে গেছে তৃতীয় সপ্তাহে। কিন্তু তেহরানের রাস্তায় সাধারণ মানুষের চোখে মুখে উৎকণ্ঠা থাকলেও এখনো তাদের কণ্ঠে ঝরছে আত্মবিশ্বাসের সুর। জীবনযাত্রাও যেন চলছে স্বাভাবিক গতিতে। স্থানীয় বই বিক্রেতা আলী আকবর হোসাইনি মনে করেন, এই যুদ্ধ তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। তার মতে, যারা দূরদেশ থেকে অস্ত্র নিয়ে এসেছে, যুদ্ধবিরতির দায়ভারও কেবল তাদেরই। একই সাথে তার মতো অন্য সব ইরানিরাও চান যুদ্ধ বন্ধের স্থায়ী নিশ্চয়তা। অন্যথায় আত্মরক্ষার লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার সাধারণ ইরানিদের। আমরা যুদ্ধবিরতি পাওয়ার জন্য এই যুদ্ধ শুরু করিনি। তারা যদি যুদ্ধবিরতি চায় তবে তাদেরই তা দিতে হবে, কারণ তারা বিশ্বের অন্য প্রান্ত থেকে এই প্রান্তে সমরাস্ত্র নিয়ে এসেছে। আল্লাহর ইচ্ছায় আমরা আমাদের নিজেদের ঘরে আছি এবং আমরা কেবল আত্মরক্ষা করছি। আমরা অবশ্যই যুদ্ধের অবসান চাই, কিন্তু এমন ভাবে নয় যে 6 মাস পর আবারও যুদ্ধ শুরু হবে। যুদ্ধকে এমন এক পর্যায়ে যেতে হবে যেখানে একটি স্থায়ী সমাধান আসবে, যেন একই পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে। তেহরানের ইরানিদের মতে, শাসন ব্যবস্থার পরিবর্তন তাদের অভ্যন্তরীণ বিষয়। তার জন্য যুদ্ধের প্রয়োজন নেই। কিন্তু ভূরাজনৈতিক স্বার্থ ও তেলের ওপর নিয়ন্ত্রণ নিতেই বিদেশি শক্তিগুলো এই অস্থিরতা তৈরি করছে বলে দাবি ইরানিদের। তবে যুদ্ধের ছায়া দীর্ঘস্থায়ী হওয়াকে যুদ্ধের চেয়েও ভয়াবহ মনে করছেন তারা। বাইরে থেকে আমাদের শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে, যা একেবারেই অসম্ভব। সবকিছুই জনগণের উপর নির্ভর করে। যদি জনগণ পরিবর্তন চায় তবে যুদ্ধের প্রয়োজন নেই। একটি গণভোটের মাধ্যমেই তা নির্ধারণ করা সম্ভব। প্রতিটি বিদেশি দেশ কেবল আমাদের স্বার্থ লুটে নিতে চায়। আমাদের জাতি ততক্ষণ পর্যন্ত মাঠে থাকবে যতক্ষণ না যুদ্ধের এই ছায়া দেশ থেকে সরে যায়। আমার মতে, যুদ্ধের চেয়েও যুদ্ধের এই ছায়া বা অনিশ্চয়তা বেশি ভয়াবহ। একদিকে ট্রাম্প প্রশাসনের মিত্রদের প্রতি আহ্বান, অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধ করে ইরানের পাল্টা চাপ। সব মিলিয়ে এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে বিশ্ব। আর তার কেন্দ্রবিন্দুতে থাকা তেহরান যেন শূন্যে তাকিয়ে আছে কেবল স্থায়ী শান্তির আশায়। তাসনিম তাজিন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।